তো আমরা একটা VS Code অন করলাম, সেখান থেকে একটা ফোল্ডার সিলেক্ট করব। ধরেন আমার এখানে ফোল্ডার আছে, আপনি যদি চান যে এটা নতুন তৈরি করবেন তাহলে এটা এখানে নাম দিয়ে আপনি এখানে তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এটা সিলেক্ট করলাম, এটা অন হয়ে গেল। এখন স্টার্ট করি। এটা কমান্ডটা হচ্ছে তৈরি করার জন্য npm create bit @latest এটা ইউজ করার কারণ হচ্ছে যাতে করে বিটের লেটেস্ট ভার্সন আমরা পাই, সেই জন্য। স্টার্ট। বলছে প্রজেক্টের নাম দেয়, আমরা অলরেডি একটা ফোল্ডার আছে আমাদের, আমরা ফোল্ডারের ভিতরে আছি। এই যে অলরেডি একটা ফোল্ডারের ভিতরে আছে, তো আমরা চাচ্ছি না যে ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি হোক, সেজন্য আমরা ইউজ করবো ডট, মানে তুমি এটার ভিতরেই থাকো। এই যে দিলাম এন্টার। বলছে এখানে প্যাকেজ নেম হবে কি, তো এখানে যেটা আছে সেটা রাখলাম। ট্যাব ইউজ করলে এটা যা আছে তাই হয়ে যাবে। এখন আপনি কি দিয়ে তৈরি করবেন? ভ্যানিলা, ভিউ, রিয়েক্ট কি দিয়ে? আমি রিয়েক্ট দিয়ে তৈরি করব, দিলাম। কারণ আমি টাইপস্ক্রিপ্ট ইউজ করলে আপনি ইউজ করতে পারেন টাইপস্ক্রিপ্ট প্লাস SWE। এটার কাজ হচ্ছে, SWE কাজটা হচ্ছে সাধারণত এররগুলো ভালো করে হ্যান্ডেল করার জন্য এটা ভালো কাজ করে, চেকিং করার কাজ করে। তো আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন টাইপস্ক্রিপ্ট। আমি জাভাস্ক্রিপ্ট এবং সাথে SWE ইউজ করলাম। ওকে, এই যে এখন বলছে আপনি npm ইনস্টল ইউজ করেন আর npm রান। আপনি npm ইনস্টল ইউজ করলে এখানে আপনি দেখেন এখানে যে আমরা ফোল্ডার করি, তাহলে এখানে নোড মডিউলস কোনো ফোল্ডার নাই। ওকে, সো আমাদের বোঝা যাচ্ছে যে এখানে প্যাকেজ.json সব কোড আমাদের যা যা লাগবে সবই আছে, কিন্তু এটা আপনার নোড মডিউলসটা নাই, এর মানে এটা ইনস্টল হয় না, শুধু নামগুলি আছে। সো ইনস্টল করার জন্য আপনাকে npm install ইউজ করতে হবে। তারপর এটা ইনস্টল হয়ে নিক, আমরা একটু ওয়েট করি। আপনার নেট স্পিড যত ভালো হবে দ্রুত সেটা ইনস্টল হয়ে যাবে। তো এখানে আমাদের কিছু সময় নেবে, দেখি কতটুকু সময় নেয়। অলরেডি অর্ধেক হয়ে গেছে দেখা যাচ্ছে। বারো মিলি সেকেন্ড। ওকে, অলরেডি প্রায় ডান। 12,658 মিলি সেকেন্ড মিসিং। 13,273 মিলি সেকেন্ড ডান। ওকে, তো এখন আমরা কি করবো? npm রান ডেপ দিয়ে স্টার্ট করি। উপরে লেখা ছিল এই যে এটা, আমরা স্টার্ট করার জন্য এটা কোথায় পাবো? এই যে প্যাকেজ.json আপনারা যদি দেখতে পান, এই যে ট্যাব। ওকে, এটা হচ্ছে রান স্ক্রিপ্ট, এটা বিটের মাধ্যমে চালু হয়, বিটের মাধ্যমে সব কন্ট্রোল হবে, এই জন্য আমরা বিট ইউজ করছি। বিটের কাজটা হচ্ছে সহজে এটাকে কন্ট্রোল করা। ওকে, দিলাম ট্যাব। হ্যাঁ, এই যে আমাদের স্টার্ট করার ইয়েটা লোকাল হোস্ট, এই রিপোর্ট এটা রান হবে 5 এবং 7 যে অলরেডি লাল বাতি জ্বলছে, রান হয়ে গেছে। এই দেখেন। That's it for today. Thank you.